এ বাচ্চা নামদার, আপনার সন্তানটাকে কাপড়ের কাপড় ফরাইয়া শোয়াইয়া রাখেন, দেখি উট সত্য না মিথ্যায় বোঝা যাবে। হিন্দু উট নিয়ে আসলেন, জিজ্ঞাসা করে এই ছেলেটা, এই মৃত্যু ব্যক্তি মরা না জিন্দা দেখো। হ্যাঁ, উট সঙ্গিয়া বলে নাই। আসলে ছেলে কি, ছেলে জিন্দা না মরা? জিন্দা ছেলে শোয়াইছে, কাপড়ের ভিতরে জীবিত ছেলে। উট সঙ্গিয়া বলে নাই। নাই বলাতে সমস্ত আলেমরা খুশি হয়ে গেল। হিন্দু বেটার কল্লা গর্দান চলে যাবে। একবার, দুইবার, তিনবার যখন পরীক্ষা করলো, তিনবারেই উট বলতেছে নাই। নাই যখন বললেন, তখন ওই হিন্দু ব্যক্তি বলে, বাদশা নামদার, আপনার ছেলেকে ডাকুন। এখন বাদশায় যখন তার ছেলের নাম নিয়ে যখন ডাক দিল, একবার, দুইবার, পাঁচবার, সাতবার ডাক দিয়ে বাদশা একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে জমিনে পড়িয়া গেল। ছেলে মরিয়া শক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? ওই যে কাপড়ের ভিতরে ঢুকাইছে, সঙ্গে সঙ্গে ছেলের প্রাণ চলে গেল। এখন উট সত্য না মিথ্যা? উটের কথা সত্য। বাদশা একটা চিৎকার দিয়া বলে, হ্যাঁ আমার রাজ্যের উলামায়ে কেরাম, আপনাদের কথা অনুযায়ী আমার একমাত্র সন্তান, আমার আর কোনো সন্তান নাই। ওই সন্তানটাকে আমি আপনাদের কথায় কাফন পরাইয়া শুয়াইছি, আমার ছেলের মৃত্যু হয়ে গেল। দয়া করে আমার ছেলেটা জীবিত করে দেন। দয়া করে কি করেন? জীবিত করে দেন। বাহ বাহ বাহ। এখন উলামায়ে কেরাম কি জবাব দেয়? মৌতু কাসিন কুল্লু নাফসিন সারেব। হ্যাঁ, মৌতু কাসিন কুল্লু নাফসিন সারেব, কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যু যখন শরবত নিয়ে আজরাইল এসে যাবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। হে বাদশা নামদার, আপনার ছেলে এইভাবে এই মুহূর্তে মারা যাবে, এটা আল্লাহর হুকুম। তাই চিন্তা করে কোনো লাভ নাই। আসুন আমরা তারে গোসল দেওয়াইয়া জায়নাজার নামাজ পড়াইয়া দাফন করে দেই। সুবহানাল্লাহ। বাদশা কয় না, অসম্ভব। আমার একমাত্র সন্তান, আমার এই সন্তানকে যদি তোমরা জীবিত না করো, জীবিত করে না দাও, আমার দরবার থেকে কোন আলেমকে আমি ছেড়ে দেব না, সমস্ত আলেমের গর্দান ফালাইয়া দিমু। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না? তোমাদের কথায় যখন আমি এত বড় কাজ করছি, হ্যাঁ, আমার ছেলে জিন্দা করে দাও। সমস্ত আলেমদের পায়জামা গরম হয়ে গেছে। কেউ পায়জামা গরম হইতো না? বাংলাদেশে সব মুলুবি একসাথে হইয়া সুরমা নদী পার হইতে পারবো? জায়নামাজ বিছিয়ে পার হইতে পারবো? যেই বেটা জায়নামাজের মধ্যে ফাও দিতে পারবি না, বাড়িতে ডুবে যাইবি, এই বেটায় ওদের বিরুদ্ধে কথা বলস, একটু শরম করে না? জোরে বলেন নাউযুবিল্লাহ। কিতাব পড়ো, কিতাব পড়ো, ইমান ঠিক করে কিতাব পড়ো, কোরআন হাদিস পড়ো, সবকিছু এসে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি লেখাপড়া করি নাই? আমরা কি গোড়ার গাছ কাটিয়া মুলুবিয়েছি? কি বলেন? আরে কিছু লেখাপড়া করি নাই? কথা বুঝা যায় আমি মূর্খ বেটাইয়া বইছি। আরে আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ বেটা, কত ক্ষতি করছ, আমার কাছে সব ক্ষতি ধরা পড়ছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমি বললাম, ও ক্ষতি সম্পূর্ণ মুফাসসির শুনো, তুমি বলতেছো আমরা আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি করি না, তাইলে আমার প্রশ্নের জবাব তুমি কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। হ্যাঁ, তোমার নামের আগে কি মাওলানা লেখো? কয় লেখি। তাহলে একবার বলো মাওলানা শব্দের অর্থ কি? সুবহানাল্লাহ বলেন না? বা হুজুরের অবস্থা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, মাওলানা, এই মাওলানা মাওলানা কই না? নবীকে মাওলানা বলবেন নাকি? আওয়াজ দেন না। একটু আগে মাওলানা মুহাম্মদ কেউ বলছেন না? বলেন নাই?
কথা বলেন না কেন? বলছেন কি না? তুই আমার কথা কি মিথ্যা না আপনার কথা মিথ্যা? হ্যাঁ, একটু আগে বলছেন মাওলানা মোহাম্মদ, বাবা মাওলানা রজ্জব আলী, মাওলানা শামসুদ্দোহা, হ্যাঁ অমুক অমুক আছে না নিবা। এই যে মাওলানা, আমার নবীর আগে মাওলানা, বুঝছি নবী তোমরার মতো মানুষ, এই জন্য তো মাওলানা, আমিও মাওলানা, নবীও মাওলানা। আচ্ছা তাই বিদায় আল্লাহকে কি মাওলানা বলতে পারিবা? কি আল্লাহকে মাওলানা বলা যাবে না? ওই মৌলবীর পায়জামা গরম হয়ে গেছে। হে মুলি সাহেব শুনো, কুরআন শরীফ খুলিয়া দেখো আমার আল্লাহ কি বলে। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা, বলেন না বলেন না, আনতা মাওলানা, বাহ, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। দোয়ার মধ্যে হুজুরা পড়ে কি পড়ে না? দোয়ার মধ্যে পড়ে কি পড়ে না? তাইলে আনতা মানে তুমি, তুমি মানে আল্লাহ, মাওলানা, আল্লাহ আমাদের কি মাওলানা, আল্লাহ আমাদের, জোরে বলেন, নবী আমাদের, আলেম আমাদের, জোরে বলেন না। হে নবী, এখন বলো শিরিক কোথায়? তাইলে বুঝা গেল তুমি পড়ছো, ফাজাইছো না। ফাজান লাগবে না, কারণ শরীয়তের মোল্লা দিয়া যায় নামাজ খান না পড়াইও। ওই শরীয়তের মুলবি যারা ফাকাত তাফাসাক, যেই ব্যক্তি আলমে শরীয়ত অর্জন করেছে, মারেফতের দ্বার দ্বারে নাই, ওই ব্যক্তি ফাকাত তাফাসাক, ওই মুলবি ফাসেক, তার পিছে নামাজ পড়া হারাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। অসুবিধা হয় নাকি? কিন্তু আমার টেম্পারেচার খুব বেশি বাড়ি গেছে আজকে, একটা কারণ বুঝছেন না? একটু একটু ধৈর্য ধরেন, মহব্বতে নবীর নামে দুরূদ পড়েন। আল্লাহুম্মা আহা আইরে নাবি আল্লাহ তুমি দয়া করো, নসিব কর মদিনায়, আল্লাহ তো আরে নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না, আল্লাহ मोहब्बत मोहब्बत खाजा बाबा के काबा बनैया, खाजा बाबा के खा देह घर के मोदीना, खाजा बाबा के काबा बनाई देह घर के मोदीना। हायरे जाए नमाज বৈশা বৈশে দেখব সোনার মদিনা। হায়রে না বিয়ে না শুনবলি রে চট্টগ্রামের হাওয়া উড়ে ঝরে মদিনা। হায়রে এই গোলামদের সালাম দিও দয়াল নবীজির পাকে রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। হায়রে না বাইরা বাবারা, প্রেম বুঝেন? প্রেম
কি প্রেম বুঝেন না? প্রেম মানে এশক। আজকে তো আমরা প্রেম করি এই মেয়ে আর ছেলে না, আসলে এই প্রেমটা হলো ফাঁসিকি। প্রেম, যেই প্রেম খাজা গরিবে নামাজের সঙ্গে যারা প্রেম করবে, এটাই প্রেম মদিনাওয়ালার সঙ্গে হয়ে যাবে, ওই প্রেম আমার আল্লাহর সঙ্গে হয়ে যাবে। এই কারণে কোন প্রেমিক বলে প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেমে তো মরে না। জোরে বলে না সুবহান। খাজা গরিবে নামাজ নবী পাকের প্রেম নিয়ে ভারতবর্ষে এসেছে। ফিরতি রাজা, যার দাপটে সারা ভারত থরথর করিয়া কাঁপছে, সেই পিতৃরা ফকির ফকির ভাবিয়া চিন্তিয়া খাজা গরিবে নামাজকে তুচ্ছ মনে করেছে। শেষ পর্যন্ত ফিরতিরাই মনে করছে রে, এই ফকির তো সাধারণ ফকির নয়, এই বিশ্ববিখ্যাত জাদুগির। জাদুগিরদেরকে আনার পরেও যেই খাজার একটি মানে পশম পরিমাণ ক্ষতি করা তো দূরের কথা, তারাই ঠিক থাকতে পারে নাই। সেই খাজা গরিবে নওয়াজের সিনার মধ্যে মদিনার প্রেমের কত বড় সমুদ্র ছিল, জোরে বলেন সুবহান। কি একবার শুনুন, হযরতে আলী কাররারে হায়দার খায়বরের যুদ্ধে গেলেন। খায়বরের যুদ্ধে যাওয়ার পরে খাজা গরিব মানে হযরতে মোল্লা আলী, হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহাহু, যার কদম মুবারকে নেজা প্রবেশ করেছে। নেজা যে যুদ্ধে, ওই যুদ্ধের মধ্যে কি করেছেন, যেই সময়ে 3 দিন পর্যন্ত যুদ্ধ হলো মুসলমান কাফেরের মধ্যে, সারা মুসলমান নবীজির কদম তলে পড়িয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এত হাজার হাজার কাফের, আজকে 3 দিন পর্যন্ত যুদ্ধ করলাম, নবীজি গো, পেটের মধ্যে খানা নাই, পানি নাই, রুটি নাই, আমাদের যুদ্ধ করার মতো ক্ষমতা নাই। সারা রাত্র আল্লাহর নবীর দরবারে কাঁদছে। আল্লাহর নবীর চক্ষু মুবারকে পানি, জবান মুবারকে মুস্কি হাসি। সকাল বেলায় আমার দয়াল নবীজিকে বলে, হ্যাঁ আমার সাহাবীরা, মুজাহিদরা রে, তোমরা জেনে রাখো, আগামী দিন সকাল বেলায় আমি মদিনার মুস্তফা যার হাতে ইসলামের ঝান্ডা তুলে দেব, খায়বরের যুদ্ধ তার হাতে জয়লাভ হয়ে যাবে। নবীজি গায়েব জানে না? আমার নবী, আল্লাহ আল্লাহ আল্লাহ, নবী গায়েব, সব গায়েবের খাজিনা আমার নবী, সুবহানাল্লাহ বলেন। আর নবীর সঙ্গে যারা সম্পর্ক, তারাও গায়েব জানে কি জানে না? হ্যাঁ, একদল মৌলবী বলে যে ওয়ালের বাইরে কি আছে, নবী ভিতর থেকে বলতে পারে না। নবী যদি গায়েব জানতেন, মুজার ভিতরে সর্ব আছে, নবী কেন দেখলো না? অর্থাৎ নবীর বিরুদ্ধে যেই কথাগুলি আমার নবীর ইজ্জত নষ্ট হবে, ওই কথাগুলি তুলিয়া ধরে, অথচ কথাগুলির হাকিকতই তারা জানে না। নাউজুবিল্লাহ বলেন। আরে বাবা, আমার নবীজির দরবার, আমার নবীজি যখন বলেছে আগামী দিন আমি যার হাতে ইসলামের ঝান্ডা দেব, তার হাতে খায়বরের যুদ্ধ জয়লাভ হবে। ফজরের পরে আল্লাহর নবী হযরত আলীকে ডেকে বলে, আলী রে, ও আলী, আমি মদিনার মুস্তাফা আজকে তোমার হাতে ইসলামের ঝান্ডা তুলে দিলাম, যাও খায়বরের যুদ্ধে। সুবহানাল্লাহ। হযরত আলী অসুস্থ ছিল, অসুস্থ, নেজা প্রবেশ করেছে, কদম মুবারক দিয়ে পাও ফালাইতে পারে না। আমার নবী যখন কথাটা বলল রে, হযরত আলী দাঁড়াইয়া গেল। হযরত আলী ইয়া রাসূলুল্লাহ বলে ঘোড়ার উপরে সাওয়ার হইয়া খায়বরের ময়দানে যখন চলে গেল, ওই সময় কাফেরের
সেনাপতি যিনি, তারিখে হাবিবে আল্লাহ পড়লে দেখা যায় তারিখে হাবিবে আল্লাহ এর একটা পাহাড়ের চূড়ার উপরে যদি একটা পাখি বসে, ওই পাহাড়ের নিকটে পাখিটা যেরকম ছোট দেখা যায়, হযরত আলীকে কাফিরের সেনাপতির নিকটে অত ছোট দেখা যাইত। কত বড় পাহলওয়ান কাফিরের সেনাপতি। হযরত আলী যখন নেমে গেলেন, ওই সময় কাফের সেনাপতি বলে, খবর সর্বনাশ, আজকে 3 দিন যুদ্ধ হলো, মুসলমানরা তো দিতে হচ্ছে না। তাই সেনাপতি ডিক্লারেশন করে দিল, আজকে যুদ্ধ হবে না, আজকে দ্বন্দ্ব যুদ্ধ হবে। সুবহানাল্লাহ বলেন। দ্বন্দ্ব যুদ্ধ বুঝেন? অর্থাৎ এই সবাই মিলিয়া যুদ্ধ নয়, প্রত্যেকটি দলের সেনাপতি যুদ্ধ। এই মুসলমানের সেনাপতি আর কাফেরের সেনাপতির যুদ্ধ হবে। সুবহানাল্লাহ বলেন। যখন এই কথা সাহাবায়ে কেরামরা শুনলো, খুশিতে তারা আত্মহারা হয়ে গেল। কারণ হযরত আলীকে, যদি হযরত আলীকে ছোট দেখা যায়, হযরত আলী যে শেরে খোদা, হযরত আলী যে আল্লাহর একজন বাঘ, এই কথাটা কাফেররা জানে না। হযরত আলী যখন নেমে গেলেন, ওই কাফের সেনাপতি দৈত্যের মতো পাহলওয়ান সামনে হাজির। দ্বন্দ্ব যুদ্ধ হবে। যুদ্ধের দামামা বেজে উঠল। যুদ্ধের দামামা যখন বেজে উঠল, যুদ্ধ চললেন। কাফিররা হাসতে হাসতে বেকার, কারণ তাদের সেনাপতির নিকটে হযরত আলী 1 সেকেন্ড দাঁড়াইতে পারবে না। এত বড় পাহলওয়ানের সামনে ছোট্ট একটা বেটা। হযরত আলী কি বাট্টি না লম্বা? না, বাট্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা নবী পরশ মনি আপনি গলার মালা, হায়রে এসকেতে যাইয়া মন গো কর না উজালা। আল্লাহ মুসা নবীর কালাম হলো আল্লাহর সাথে কুহিতুরে, হায়রে মোর নবীজির কালাম হলো আরশ আজিম উপরে। আল্লাহ মহব্বত আপনারা যে দুরূদ শরীফ পড়লেন, বসলেন, কি লাভ? ওলির প্রশ্ন করছে, হুজুর লাইলাতুল যে কদর, সবে কদর যে বলা হয়, এটা কি, কাকে বলে? কি শুধু 27 তারিখে সবে কদর? আল্লাহর ওলি বলে যে নবীর আশেকদের জন্য প্রত্যেক রাত্র সবে কদর। কারণ যে রাত্রের কদর করছে, কদর মানে কি? সম্মান। যে রাত্রে যেই ব্যক্তি যেই রাত্রকে সম্মান দিছে, ওই রাত্রটা তার জন্য কদর। সুবহানাল্লাহ। আজকে রাত্র আমাদের জন্য কি? জোরে বলেন কি? তাহলে সেই নিয়তে পড়েন, কাম হয়ে যাইব। আল্লাহুম্মা আরে না কাররারে হায়দার যুদ্ধের ময়দানে নামিয়া গেলেন। কাফেররা খুশি হয়ে গেল, তাদের সেনাপতি একটা মুহূর্তের ভিতরে আলীর গর্দান উড়াইয়া দিবে। আর হযরত আলী যখন নামলেন, এইদিকে সাহাবীরাও খুশি হয়ে গেল। শেরে খোদা হযরত আলীর সামনে আল্লাহর জগতে যত বড় বিশ্ববিখ্যাত পালোয়ান হোক, একটা সেকেন্ড দাঁড়াইতে পারবে না। সুবহানাল্লাহ।
যুদ্ধের দামামা, দামামা বুঝেন তো? হ্যাঁ, ওই দিন এক মৌলভী সাহেব আমরা দেশের কয় পীর মুরিদি গান বাদ্য যারা করবে তাদের স্ত্রী তালাক হয়ে যাবে। আমি বেকুব হয়ে গেলাম, পীর মুরিদি গান বাদ্য যারা করবে তাদের স্ত্রী তালাক হবে। তো আমাকে রাস্তার মধ্যে ফেলাইয়া তারা আটকাইছে। হুজুর বলেন তো এই কথাটা কি? আমি বললে কে বলছে? কয়েক হুজুরে বলছে। হুজুর কিন্তু আমার আপন লোক, যে হুজুরে বলছে আমার মুরব্বী এবং নিয়ারেস্ট লোক। বন্ধুরা আমার, আমি বলিয়া উঠলাম যে হুজুরে বলছে আমি তো আর জানি না আমার লোক যে। হ্যাঁ, আমি বললাম যে হুজুরে বলছে ওই হুজুরের বউ তালাক হয়ে গেছে। কথাটা লাগাই দিলাম না বেড়া? এরা বলছে গান বাদ্য, পীর মুরিদি গান বাদ্য যারা করবে ওই হুজুরে বলছে বউ তালাক হয়ে যাবে। আর আমার জিজ্ঞাসা করছে, আমি বলছি যে হুজুরে বলছে ওই হুজুরে বউ তালাক হয়ে যাবে। কথাটা বিরাট একটা রিয়াকশন হয়ে গেল না? বন্ধুরা আমার, বড় পরিতাপের বিষয়, যখন কোন মানুষ এশকের মধ্যে ডুব দিবে, এশকে আল্লাহ রসুলের এশক, আউলিয়ায়ে কেরামদের এশকের মধ্যে ডুব দিয়ে যখন যা করবে সেই করাটাই খুদাই করা হইয়া যাবে। এই জন্য বলে এশক ক্যা চিজ মত পুছুজি, ইসকা খবর কোন জানে, इश्क में कातिल हो गया मंसूर हिल्लत ने, है मंसूर हिल्लत ने। सुभान अल्लाह बोलूं। इसका खबर मैं क्या कहूँ, बस मेरे खुदा जाने, बेटा जो बे कर दिया था खलीलुल्लाह ने, खलीलुल्लाह ने। सुभान अल्लाह। इश्क क्या चीज मत पूछू जी, इसका खबर कौन जाने, इश्क में कातिल हो गया मंसूर हिल्लत ने, है मंसूर हिल्लत ने। इश्क में जब जोश आ गया बस मेरे खुद खुदा का फना होकर अपना नूर से नक्शा बना यार का, नक्शा बना यार का। जैसा ही सूरत तैसा ही मूरत बन गया कुदरत शाह ने, खुदाई साबित कर दिया था रसूलुल्लाह ने, रसूलुल्लाह ने। सुभान अल्लाह बोलो। गौर से सुनो नूर से खुदा दूर जल के सही हुआ, यूनुस जैसे मछली पेट में मूसा भी अमान था, मूसा भी अमान था। जंगे उहुद का पैगाम सुने जब नबी के आशिक ने 32 दंदन तोड़ दिया था वस्करनी ने, वस्करनी ने। सुभान अल्लाह। रबिया और हसन बसरी, खाजा उस्मान हारोनी, रबिया और हसन बसरी, खाजा उस्मान हारोनी, शेख मोहम्मद कुतुबुद्दीन, अब्दुल कादिर जिलानी, अब्दुल कादिर जिलानी, ओली अब्दुल गाउस कुतुब, ओली अब्दुल गाउस कुतुब, इनका खबर कौन जाने, इसके गर्दन कर दिया था कल्ला शहीद ने, कल्ला शहीद ने। सुबहानाल्लाह बोलो ना। বন্ধুরা আমার, যখন এশক আসবে, এশক বুঝেন? মোহাব্বত। যখন আপনি কারো জন্য, কোনো মানুষের জন্য কারো যদি এশক হয়, ওই মানুষ, আপনার বাবাকে যদি আমি একটা গালি দেই, বাবার মোহব্বতের আগুন যখন আপনার কলিজায় জ্বলে উঠবে, আমি যত বড় জিহাদি সাহেব খাতিরিব, আমার জন্য খাতির হবে। এটার নাম এশক। এশক, এশক যখন হয়ে যাবে, একটা মানুষের শক্তি কয়েকটা পুরুষের শক্তি হয় কি হয় না? কথাটা বুঝাইবার জন্য হযরতে আলী কাররারে হায়দার দ্বন্দ্ব যুদ্ধ চলেছে, যুদ্ধ আরম্ভ হয়ে গেল, যুদ্ধ কিছু সময় অতিক্রম করলো, হযরত আলীর তলোয়ার চালানো দেখে রে সমস্ত কাফেরের কলিজা থরথর করে কাঁপতে লাগলো। বেলা দুপুর হয়ে গেল, জোহরের সময় হয়ে গেল, হযরত আলী চোখের ইশারায় জোহরের নামাজ আদায় করে ফেলছে। ওই সময় দুষ্ট কাফের সেনাপতি হযরত আলীর উপরে এমন দূরে একটা ওয়ার করলেন, ওয়ার বুঝছেন, তলোয়ার মারলেন।
মারা মাত্র ওই আঘাতটাকে ফিরাইবার জন্য ঢাল যখন সামনে ধরেছে, ওই ডালটা টুকরা টুকরা হয়ে জমিনে পড়ে গেল। যখন ডাল পড়ে গেল, দ্বিতীয় কুবের সঙ্গে তো হযরত আলীকে শহীদ করে দিবি। তাই সাহাবায়ে কেরামগণ ইয়া রাসূলুল্লাহ বলে একটা চিৎকার দিলেন। হযরত আলী কি করলেন? দৌড় দিলে ঈমান থাকবে না। দেখছেন, যুদ্ধের ময়দানে পিঠ দেখাইলে ঈমান থাকে না, থাকে নাকি? তখন আলী কি করবে? ওই তারিখে হাবিবি লাইলেতেছে। হযরত আলী পিঠ দেখায় নাই, সামনা দিয়া পিছনের দিকে হটে গেলেন। পিছমোড়া মানে পিছনে হটে ওই খায়বরের গেইটের মধ্যে হাত লাগাইয়া ইয়া রাসূলুল্লাহ বলে একটা টান দিলেন। এই টানের সাথে যতগুলি কবজা ছিল ওই গেইটের মধ্যে, কবজাগুলি সম্পূর্ণ ঠাস ঠাস করে ভেঙ্গে ওই দরজা ঢাল ডুবে হযরত আলীর বাম হাত মুবারকে এসে গেল। তাকবীর! যখন হাতে এসে গেল ঢাল ডুবে, যুদ্ধ করতে 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 আসরের আগে হযরত আলী কি করলেন? ইয়া রাসূলুল্লাহ বলে তলোয়ার উঠাইয়া ইয়া রাসূলুল্লাহ বলে একটা কূপ মারলেন ওই সেনাপতিকে। একটা কূপের সঙ্গে ওই দৈত্যের মতো সেনাপতির গর্দান দুটা টুকরা করে খায়বরের জমিনে ফালাইয়া দিল। জয়লাভ করলো কারা? মুসলমান। কারা? আর চিৎকার দিয়ে বলুন। এখন জয়লাভ করার পরে আমার নবী শুকরিয়া আদায় করলেন। হযরত আলীকে ডেকে বলে, আলী রে, ওই যে খায়বরের গেট তুমি যে নিয়া ঢাল রূপে ব্যবহার করেছ, হ্যাঁ আলী তাড়াতাড়ি যাও ওই গেটটা জায়গা মতো ফিট করে দাও। হযরত আলী নবীজির হুকুম মেনে আসলেন গেটের পাশে। এখন গেটটা ধরলেন, ধরার পরে দেখা যায় গেট লাগানো দূরের কথা, ওই গেটটা একটা তিল পরিমাণ লড়াইতে পারে। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! নারায়ে রিসালাত! নারায়ে রিসালাত! নারায়ে গাউসিয়া! নারায়ে চিশতিয়া! হযরতুল আল্লামা আলহাজ আবু সুফিয়ান আহমেদ আল কাদেরী সাহেব, আবু সুফিয়ান আহমেদ আল কাদেরী সাহেব। সকলে বলেন মারহাবা মারহাবা, আহলান সাহলান। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি উম্মত আব্বা গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না। এই কাল হাসরে এই গোলামদের ভুলবেন না। মহব্বতের কেমন শক্তি দেখেন। হযরত আলী ওই গেট লাগানো দূরের কথা, একটা তিল লড়াইতে পারে নাই। সুবহান! যে গেট বাম হাত লাগাইয়া কবজা সহ ভেঙে ঢাল ডুবে ব্যবহার করেছে, যুদ্ধের পরে ওই গেট হযরত আলী আর লড়াইতেই পারে না। সুবহানাল্লাহ বলবেন না? যখন এসকো ছিল তখন এই গেটটা ঢাল হয়ে গেল, এসকো শেষ। এই গেটের ওজন কত জানেন? তারিখে হাবিবি লিখতেছে 70 হইতে 80 জন মুজাহিদ ধরে ওই গেটটা জায়গা মতে ফিট করলো। 70-80 জন সাহাবী
মুজাহিদরা ধরার পরে ওই গেট তোলা দিতে পারছে, আলগি দিতে পেরেছে। এখন এশকের কত পাওয়ার সেটা বুঝতে পারছেন তো? কেউ জোরে পারছেন না? এখন সেই এশক হযরত খাজা গরিবে নওয়াজ, যার মধ্যে নবী পাকের এশকে মুস্তাফা নিয়ে, নবীর প্রেম ভালোবাসা নিয়ে ভারতে এসেছে। হযরতে বাবা খাজা গরিবে নওয়াজ যেই দিকে নজর করে ওই দিকে হেদায়েতের নূর প্রকাশ হয়ে যায়। কারণ আল্লাহর ওলিদের চক্ষু কার চক্ষু? আওয়াজে বুঝায় অন্য কারো আছে? আল্লাহর ওলিদের চক্ষু কার চোখ? তাই ওলিদের নজরের দ্বারা, এই নজরটা দুই প্রকার। সুবহানাল্লাহ বলেন। অসুবিধা হয় নাকি? নজর দুই প্রকার। আপনারা দেশে মা বোনেরা যখন ওই যে বাড়ি ঘরে কদু কুমড়ার গাছ লাগায়, গাছটা যখন একটু তরু তাজা হয়ে উঠে তখন কি মানুষের চোখ লাগে না মুখ লাগে? জোরে বলেন। আসলে কথা অশুদ্ধ, মুখ লাগে না চোখ লাগে। হ্যাঁ, যে আমরা বাঙালিয়া ভাষায় বলি মুখ লাগে না, মুখ কিভাবে লাগবে? চোখ লাগবে, ঠিক না? তাহলে তার চোখের পাওয়ার আছে না? আছে না? এইবার চোখ লাগাইলে এই তরু তাজা গাছটা যখন তখন মরিয়া যায়। যার চোখ খারাপ এটাকে বলা হয় কুনজর। কি নজর? অর্থাৎ বদ নজর। যদি কোনো বদ নজর কোনো মানুষের বৃক্ষের দিকে নজর করে, হ্যাঁ, আপনার গাছে কাঁঠাল ধরেছে, আগায় গোড়ায় কাঁঠাল, যদি বলেন আরে বাবা কাঁঠাল রে, হ্যাঁ, যার চোখ লাগাইয়া বদ নজর ওয়ালা, তার নজরের দ্বারা গাছের কাঁঠালগুলি জায়গা জড়িয়া জড়িয়া পড়বে কি পড়বে না? বন্ধুরে আমার, এই কারণে নজর দুই প্রকার। একটা হইল বদ নজর, আরেকটা হইল সুনজর। ওলি আল্লাহ সুনজরে যার দিকে চায় এই সংসারে আল্লাহর পাগল বানায় তারে আর দেখায় মদিনা। আল্লাহর পাগল বানায় তার আর দেখায় মদিনা। কাদিয়া কাদিয়া পানা কুলো মানার বুঝে না। সুবহানাল্লাহ বলেন। খাজা বাবা সুনজরে, খাজা বাবা সুনজরে যার দিকে চায় এই সংসারে আল্লাহর পাগল বানায় তারে আর দেখায় মদিনা। কাদিয়া কাদিয়া পানা কুলো মানার বুঝে না। সুবহানাল্লাহ বলুন। টেলিভিশন দেখলে পরে ছবি বাসে তার ভিতরে, ঠিক কিনা? টেলিভিশন দেখেন না? আজকে লাগি মাফার কিনা, কালকে তো চলবো। আজকে তো খাজা গরিবে নওয়াজের উসিলায়, হ্যাঁ, যদি আজকে টেলিভিশন দেখি তাহলে মনে করবেন যে হায় হায় কোন ক্ষতি জানি হয়ে যায়। হ্যাঁ, দেখি খাজা গরিবে নওয়াজের মাহফিলে বসিয়া একটু ফয়েজে খাজা হাসিল করতে পারি কি, ঠিক কিনা? তাই টেলিভিশন তো আমরা দেখি, দেখেন না? আরে আমি তো দেখি বাজি। টেলিভিশন দেখা জায়েজ না হারাম? হ্যাঁ, কোন মৌলবী কইছে হারাম? আমার কাছে নিয়ে একজন কানে ধরে জিজ্ঞাসা করুন। আরে বেটা, ওই যে এটা কিটা করে কালুঘাট ইসবানি একটা আছে না, মেল একটা ইসবান, আমি এখানে গেলাম দেখি কতগুলি গাট্টিওয়ালা ছিলেন মসজিদে ঢুকছে। তো এরা মসজিদের চাটানের উপরে, চাটানের সামনে মাহফিল, অনেক লোক। তো আমাকে প্রশ্ন করলো, হুজুর টেলিভিশন দেখা জায়েজ কিনা? আমি বলছিলাম জায়েজ। কি জায়েজ? কইমু বাজি। গাট্টিওয়ালা সাপ, বুঝুন না, দাঁড়াই গেল। আরে বসেন বসেন, আপনার কি হয়েছে? হ্যাঁ, আপনি কি বললেন? আরে শুনেন, আমি জায়েজ বলছি আর আপনি খেপিয়ে উঠলেন কেন? কিভাবে জায়েজ আমাকে প্রশ্ন করেন, আমি জবাব দেব। এই 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 বেটা, আমি যদি বলি নামাজ পড়া হারাম, তোর বাপে উল্টাইতে পারবে? আমি যদি বলি নামাজ পড়াই হারাম, অথচ নামাজ পড়া কি ফরজ? নামাজ পড়া জোরে বলেন না। আর আমি যদি হারাম বলি তার দলিল দিতে পারতাম না। অর্থাৎ 3 সময় নামাজ পড়া হারাম। বেলা উঠতে, সুজা থাকতে, ডুবতে নামাজ পড়া, জোরে বলেন না। নাপাক অবস্থায় নামাজ পড়া, নাপাক জায়গায় নামাজ পড়া। ট্রেনে চললে ট্রেনের মধ্যে এরা আজান পর্যন্ত দিয়ে দেয়।
ট্রেনও। বাহ বাহ, কেমন নামাজি রে! আমার আল্লাহ তোমার সাইনবোর্ড নামাজি চায় নাকি? আরে আপনাদের নামাজি সাইনবোর্ড লাগাইবার দরকার আছে নাকি? নামাজ হইতে হবে। আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনের জন্য নামাজ হবে মেরাজ, আর বেঈমানের নামাজ হবে জাহান্নামের লাকড়ি। জোরে বলেন নাউজুবিল্লাহ। বেঈমানের নামাজ পড়িয়ে কোথায় যাবে হুজুর? জোরে বলেন কোথায় যাবে? রাস্তায় ক্লিয়ার। আর ইমানদারে নামাজ পড়ে পড়ে এরা মেরাজ হয়ে যাবে। জোরে বলেন সুবহান। ঠিক কিনা? কারণ ইমানদারে যখন নমাজে দাঁড়াবে, নমাজের ভিতরে আল্লাহর সঙ্গে তার দিদারে এলাহি, কথোপকথন চলবে, রাজ নিয়াজ চলবে। জোরে বলেন সুবহান। হ্যাঁ আমার ভাই বাবা, হযরতে খাজা গরিব নওয়াজ মঈনুল হিন্দ কিতাবে লিখতেছে, খাজা গরিব নওয়াজের প্রধান খলিফা হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তিনি বয়ান দিচ্ছে যে আমার বাবা, আমার মুর্শিদ, আমার হযরত কেবলা কাবা খাজা গরিব নওয়াজ যেই জায়গার মধ্যে আল্লাহর দেনে মগ্ন হতেন, উনি যখন মুরাকাবা মুশাহেদাত থাকতেন, এক থাকার ভিতরে 7-10 দিন চলে যাইত, কোনো সময় 14 দিন, 21 দিন, 40 দিন অতিবাহিত হইত। এই অবস্থায় যেই দিন খাজা গরিব নওয়াজ ওনার আস্তানা শরীফ থেকে বাইর হবে, এই দিন আমরা কি করতাম? বড় বড় পাথর নিয়ে খাজা গরিব নওয়াজের আস্তানা শরীফের সামনে রাখতাম। সুবহানাল্লাহ। বড় বড় পাথর আছে না, ইন্ডিয়া পাথর আসেনি, পাথরগুলি আস্তানা শরীফের সামনে রাখতেন। কেন রাখতেন? এই কথার জবাব দিচ্ছে, যখন খাজা গরিব নওয়াজ ওই আধ্যাত্মিক জগৎ থেকে, ওই যে ইবাদত খানার থেকে, ওই হুজরা শরীফ থেকে যখন খাজা গরিব নওয়াজ বাইর হইতেন, বাইর হওয়া মাত্র ওই পাথরগুলির দিকে যখন নজর করত, এক একটা নজরের দ্বারা ওই পাথরগুলি জ্বালাইয়া ছাই করে দিত। এই নজর কোনো মানুষের দিকে করলে থাকবো? কেউ থাকবে নাকি? আপনারা কথা বলেন না কেন? একটা পাথরের দিকে উনি আদিয়ার থেকে, আপনার আস্তানা শরীফ থেকে বাইর হওয়া মাত্র কোথায় নজর করত? এই পাথর রাখতেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। এই পাথরের দিকে নজর করতেন, পাথরগুলো জ্বালাইয়া দিতেন। কেমন নজর, কেমন নজর! ওই খাজা গরিব নওয়াজ পাথর জ্বালাইবার পরে খাজা গরিব নওয়াজ এই পৃথিবীর যার দিকে নজর করেছে, ওলি আব্দাল গাউস কুতুব বানাইয়া দিছে। এই নজরকে বলা হয় ইত্তেহাদি বিন নজর, ঠিক না? নজর দুই প্রকার, একটা হলো ইত্তেহাদি বিস্মরণ, আরেকটা ইত্তেহাদি বিন নজর। নজরের দ্বারা ওলি হয়, স্মরণের দ্বারা ওলি হয়। সুবহানাল্লাহ। আল্লাহর একজন ওলি, আজকে যে আপনার পশ্চিম মাজার বাড়ি সিস্তিয়া কমিটির উদ্যোগে আয়োজিত মাহফিলে হাজার হাজার নবী ওলির প্রেমিকরা বসেছেন। আপনারা খাজা গরিব নওয়াজের মহব্বত নিয়ে, প্রেম নিয়ে বসেছেন। খাজা গরিব নওয়াজ আজমির শরীফ দরবার শরীফ থেকে ওনার নজর নয়, শুধু স্মরণের দ্বারা আপনাদের সিনায় ফয়েজ জারি হতে পারে। এটা প্রমাণ দিছে আল্লাহর মখলুকের দ্বারা। আপনারা দেশে যে ইয়ে আছে না, কাসিমনি কচ্ছপনি, এটা কি করে? এটা ডিম পারে না বাচ্চা দেয়? সকলে বলেন। একটা কাসিম বা কচ্ছপ, এটা ঝোপের মধ্যে ডিম পারে। কচ্ছপ ডিমটাও দিতে পারে না, ঠিক কিনা? কথা বলেন। কচ্ছপের ডিমটাও দিতে পারে না। যেহেতু হাঁস মুড়ি যেরকম তার বুকটা নরম, গরম লাগবে তাও দিতে পারবে,
কচ্ছপের এই বুকটা পাথরের মতো শক্ত কিনা? কথা বলেন না? দেখছেন না কাসিম? পাথর। এইটা দিয়ে আবার আউদিবি কিভাবে? তাই ডিম কিভাবে বলে? হে দুনিয়ার মানুষ, হে উলুদের দলেরা শুনো, ওই কাসিম কচ্ছপ জুফের মধ্যে ডিম পাড়িয়া খাল বিল নদী নালা ওই সমস্ত এই যে কচুরির মধ্যে দাঁড়াইয়া ওই কচ্ছপটা একবার পূর্ব দিকে যখন সূর্য উদিত হয় রে, একবার কচ্ছপটা সূর্যের দিকে নজর করে, ওই নজরটা টান দিয়া নিয়ে যখন ডিমের দিকে নজর করে, এইভাবে কয়েকবার নজর করলে কচ্ছপের ডিমটা ফুটিয়া বাচ্চা বাইর হইয়া যায়। কি আপনারা কি কচ্ছপটা কি খারাপ? কথা বলেন না কেন? আল্লাহর ওলিদের